বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য 2026 সালে 1 জুলাই ইউনিভার্স কোন ধরনের সংকেত দিচ্ছে সেই বিষয় নিয়ে। অনেক সময় আমরা জীবনে এমন কিছু ঘটনা দেখতে পাই যা বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় সেগুলো আসলে কোনো বড় পরিবর্তনের আগাম ইঙ্গিত। হঠাৎ কোনো পুরনো মানুষের কথা মনে পড়া, বারবার একই স্বপ্ন দেখা, কোনো বিশেষ সময়ে একইভাবে ঘুরে ফিরে আসা, এগুলো কিন্তু বেশিরভাগ সময় এক একটা পরিবর্তনের সংকেত হতে পারে। আর 1 জুলাই, জুলাই মাসের প্রথম দিন এমনই কিছু ইঙ্গিত এস নামের মানুষদের সামনে তুলে ধরতে পারে। আজকের এই বিশদ আলোচনায় আমরা জানবো এস নামের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য, 1 জুলাইয়ের শক্তি, ইউনিভার্স বা মহাজাগতিক শক্তি কি কি সংকেতগুলো দিচ্ছে এবং সেই বার্তা সম্পর্কে যা ভবিষ্যতের পথকে প্রভাবিত করতে পারে। তাই পুরো আলোচনা কিন্তু শেষ অবধি একদম মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা। এই নামের মানুষদের মধ্যে সাধারণত একটি চুম্বকীয় ব্যক্তিত্ব দেখা যায়। তারা সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারে না যে তাদের উপস্থিতি অন্যদের উপর কতটা প্রভাব ফেলে। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, নতুন কিছু শুরু করার সাহস এবং কঠিন পরিস্থিতিতে স্থির থাকার প্রবণতা দেখা যায়। এই নামের মানুষেরা সাধারণত বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং বিভিন্ন দিক থেকে তারা কিন্তু নিজের ভবিষ্যৎ, নিজের পরিবার, নিজের সাফল্য সবকিছু নিয়েই সমান গুরুত্ব সহকারে চিন্তা করে। আর এই কারণেই ইউনিভার্সের ছোট ছোট ইঙ্গিত অনেক সময় তাদের জীবনে বড় ভূমিকা পালন করতে পারে। আজকে আমরা এই ভিডিওতে কি জানবো সেটা হচ্ছে ইউনিভার্স আপনাদের ঠিক কি বার্তা দিতে চাইছে, কেন এই সংকেতগুলো আসছে এবং এগুলোর অর্থ কি হতে পারে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সেই সব মানুষদের সাথে যাদের নামের প্রথম অক্ষর কিন্তু ইংরেজি বর্ণমালার এস দিয়ে এবং বাংলা বর্ণমালার দন্তের স ও তালব্য দিয়ে শুরু হয়। কমেন্ট করুন আপনার প্রিয় নামটি এবং কমেন্টে কিন্তু আপনার মতামত এবং আপনার জীবনের সমস্যাগুলো জানাতে ভুলবেন না, কারণ সেই সব জানতে পারলেই কিন্তু তবেই আমরা আপনাদের সমস্যার সমাধানের পথ খুঁজতে পারবো। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। 1 জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষ এমন কিছু অভিজ্ঞতা দিয়ে যেতে পারেন যা প্রথমে তাদের কাছে অস্বস্তিকর মনে হলেও ভবিষ্যতে সেটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে পারে। ইউনিভার্সের প্রথম সংকেত, পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হওয়ার সময় এসেছে। 1 জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষ এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন যা প্রথমে তাদের কাছে অস্বস্তিকর মনে হলেও ভবিষ্যতে সেটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়। কারণ জীবনের একটি বড় সত্য হলো যতক্ষণ পর্যন্ত পুরনো দরজা বন্ধ না হয় ততক্ষণ নতুন দরজা পুরোপুরি খুলতে পারে না। অনেক ইসলামের মানুষ হয়তো দীর্ঘদিন ধরে এমন কিছু সম্পর্ক, এমন কিছু পরিস্থিতি অথবা এমন কিছু স্মৃতিকে ধরে রেখেছেন যা তাদের সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু শুধুমাত্র অভ্যাস বা আবেগের কারণে সে জিনিসগুলোকে ছাড়তে পারছেন না। 1 জুলাইয়ের কাছাকাছি সময়ে ইউনিভার্স যেন আপনাদের একটি বিশেষ বার্তা দিতে চাইছে, যা তোমার জীবনের পথ আটকে রেখেছে তাকে ছেড়ে দেওয়ার সাহস দেখাও। অনেক সময় আমরা এমন মানুষদের রাখি যারা আমাদের মূল্য বোঝে না, এমন কাজের পেছনে সময় দিই যেখানে ভবিষ্যৎ নেই, এমন কিছু আশা নিয়ে বেঁচে থাকি যা বাস্তবে আর ফিরে আসার সম্ভাবনা নাই। কিন্তু ইউনিভার্স যখন নতুন কিছু দিতে চায় তখন আগের পুরনো বোঝা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন যে কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, কিছু মানুষের সাথে যোগাযোগ কমে যেতে পারে, কোনো পুরনো সম্পর্কের সমাপ্তি ঘটতে পারে, অবসান হতে পারে দীর্ঘদিন ধরে আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল সেই পরিস্থিতিগুলোর। প্রথমে বিষয়টি কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু পরে যখন আপনি বুঝতে পারবেন যে এটি আপনার ভালোর জন্যই ঘটেছে তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আর ভাববেন না আপনি। যেমন ইউনিভার্স যেন বলছে অতীতকে সম্মান করো, কিন্তু অতীতের মধ্যে বাস করো না, কারণ আপনার সামনে যে নতুন সুযোগ, নতুন মানুষ এবং নতুন সম্ভাবনা অপেক্ষা করছে তার জন্য আপনাকে হালকা হতে হবে। পুরনো কষ্ট, পুরনো ব্যর্থতা এবং পুরনো হতাশাকে আঁকড়ে ধরে থাকলে নতুন আশীর্বাদ জীবনে প্রবেশ করার জায়গা পাবে না। তাই 1 জুলাইয়ের এই সংকেতকে ভয়ের চোখে দেখবেন না, বরং পরিবর্তনের বার্তা হিসেবে দেখুন, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় তখনই যখন একটি পুরনো অধ্যায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। ইউনিভার্সের দ্বিতীয় সংকেত, নতুন কাজ, নতুন সুযোগ এবং নতুন সাফল্যের দরজা খুলতে চলেছে।
পয়লা জুলাইয়ের সবচেয়ে শক্তিশালী এবং আশাব্যঞ্জক সংকেতগুলোর মধ্যে এটি অন্যতম। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরি চেষ্টা করছেন, বারবার সাক্ষাৎকার দিয়েও সফল হতে পারছেন না, পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার মূল্যায়ন পাচ্ছেন না, অথবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তাদের জন্য এই সময়টি একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। ইউনিভার্স যেন আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠাচ্ছে, হতাশ হও না, কারণ তোমার অপেক্ষা শেষ হয়তো হতে চলেছে এই সময়। অনেক ইসলামের মানুষ হয়তো গত কয়েক মাস বা গত কয়েক বছর ধরে কঠিন সময় পার করেছেন। অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত কাজ পাননি, বারবার আবেদন করেও কোনো উত্তর আসেনি। অনেকেই হয়তো মনে মনে ভেবেছেন, আমার ভাগ্যে কি সত্যিই ভালো কিছু আছে? কিন্তু পয়লা জুলাইয়ের শক্তি যেন সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে। এই সময় হঠাৎ করে কোনো ফোন কল আসতে পারে, কোনো ইমেল আসতে পারে, কোনো পুরানো যোগাযোগ সক্রিয় হয়ে উঠতে পারে, অথবা এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রথমে বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে, একটি ছোট চাকরির সুযোগ, একটি ছোট ব্যবসায়িক প্রস্তাব, একটি সাধারণ পরিচয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি আপনার জীবনের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এটি ইতিবাচক সময়ের ইঙ্গিত বহন করে। পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে, নতুন কোনো শিক্ষার সুযোগ আসতে পারে, অথবা এমন কোনো ফলাফল পেতে পারেন যা আপনাকে নতুন আত্মবিশ্বাস দেবে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিছু শুভ সংবাদ আসার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও নতুন গ্রাহক, নতুন চুক্তি, নতুন যোগাযোগ এবং নতুন আয়ের পথ খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে যে ব্যবসায়িক পরিকল্পনাটি আটকে ছিল, সেটি আবার গতি পেতে পারে। অর্থাৎ ইউনিভার্স যেন আপনাকে বলছে, নিজেকে প্রস্তুত রাখো, কারণ তোমার সামনে একটি নতুন দরজা খুলতে চলেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সুযোগ অনেক সময় জীবনে একেবারে নিঃশব্দে আসে। এটি সবসময় বড় ঘোষণা দিয়ে আসে না, কখনো একটি সাধারণ মেসেজ, একটি ছোট প্রস্তাব, অথবা একটি অপ্রত্যাশিত সাক্ষাৎই ভবিষ্যতের বিশাল পরিবর্তনের সূচনা করে। তাই পয়লা জুলাইয়ের পর নতুন সুযোগকে অবহেলা করবেন না। নতুন মানুষের সঙ্গে পরিচিত হন, নতুন সম্ভাবনার প্রতি খোলা মন রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ ইউনিভার্সের এই সংকেতের মূল বার্তা হলো, তুমি যে সুযোগের জন্য এতদিন অপেক্ষা করছিলে, সেটি হয়তো তোমার খুব কাছেই এসে গেছে। এখন শুধু চোখ খোলা রেখে সেটিকে চিনে নেওয়ার সময় এসেছে। এই জুলাই মাসের প্রথম দিনটি ইউনিভার্স ইসলামের মানুষদের সবচেয়ে বড় যে বার্তাটি দিতে পারে, তা হলো নিজের মূল্য বুঝুন। আপনি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেকবার হতাশ হয়েছেন, অনেকবার কষ্ট পেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। ইউনিভার্স যেন আপনাকে মনে করিয়ে দিতে চাইছে, আপনার মধ্যে এখনো অসংখ্য সম্ভাবনা লুকিয়ে আছে, আপনার সামনে এখনো নতুন সুযোগ অপেক্ষা করছে। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা থেকে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়, 2026 সালের পয়লা জুলাই ইসলামের মানুষদের জন্য শুধুমাত্র ক্যালেন্ডারের একটি সাধারণ দিন নয়, এটি এমন একটি সময় হতে পারে যখন আপনার জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। অনেক দিন ধরে যে বিষয়গুলো আপনাকে ভাবাচ্ছিল, যে স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছিল, যে পরিকল্পনাগুলো বারবার আটকে যাচ্ছিল, সেগুলোর মধ্যে নতুন আলো দেখা দিতে পারে। এই সময় ইউনিভার্স যেন আপনাকে বরাবরই একটি কথাই মনে করিয়ে দিতে চাইছে, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। হয়তো গত কয়েক মাস, গত কয়েক বছর আপনার জন্য খুব সহজ ছিল না। হয়তো আপনি এমন কিছু কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন যা কাউকে খুলে বলতে পারেননি। হয়তো এমন কিছু স্বপ্ন ছিল যা না পূরণ হওয়ার কারণেই হতাশ হয়েছিলেন। হয়তো এমন কিছু মানুষ ছিল যাদের উপর আপনি বিশ্বাস করেছিলেন, কিন্তু তারা আপনাকে নিরাশ করেছে। আবার হয়তো আপনি অনেক পরিশ্রম করার পরও সেই ফলাফল পাননি যা আপনার প্রাপ্য ছিল। তাই মনে রাখবেন, জীবনের প্রতিটি বিলম্ব ব্যর্থতা নয়। অনেক সময় ইউনিভার্স আমাদের এমন একটি সময়ের মধ্যে প্রস্তুত করে যা আমাদের কল্পনার চেয়েও বড় হতে পারে। পয়লা জুলাইয়ের এই শক্তি যেন আপনাকে বলছে, অতীতের কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, কিন্তু সেই কষ্টকে ভবিষ্যতের পথ আটকে দিতে দিও না, কারণ মানুষ বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে। এই ইসলামের মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভেতরের জেদ, সাহস এবং বারবার নতুন করে শুরু করার ক্ষমতা। আর হয়তো এই কারণেই ইউনিভার্স এখন আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। হয়তো কত মাসে আপনিও ফিরে তাকিয়ে দেখবেন, 2026 সালের পয়লা জুলাই সত্যিই আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, একটি দিন, একটি সংকেত, একটি উপলব্ধি যা আপনাকে নতুন পথ দেখিয়েছিল। তাই ইতিবাচক থাকুন, ধৈর্য রাখুন, পরিশ্রম চালিয়ে যান এবং নতুন সম্ভাবনাকে স্বাগত জানান, কারণ ইউনিভার্সের শব্দের সুন্দর উপহারগুলো অনেক সময় ঠিক তখনই আসে যখন আমরা আশা হারাতে বসি। আপনার জন্য নতুন দরজা খুলতে চলেছে, শুধু বিশ্বাস রাখুন, প্রস্তুত থাকুন এবং সামনে এগিয়ে যান। আগামীকাল আবার একটি নতুন অধ্যায় নিয়ে, আপনার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।